হাই ফ্রেন্ডস, আমি পিয়ালি। আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি তো খুব ভালো আছি, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এখন বাজে সকাল 7টা। তো সকালে উঠেই আমরা রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আজ সকাল সকাল উঠে যাচ্ছি এমন একটা জায়গা যেখানে অনেক দিনের ইচ্ছে, অনেক দিন ধরে ইচ্ছেটা ছিল, বাট হচ্ছিল না কোনোভাবে। বাট সাডেনলি প্ল্যান করে চলে গেলাম। আর এটা দেখেছি যে অনেক দিন ধরে প্ল্যান করলে হয় না কিছুই, বাট হুট করে প্রোগ্রাম করলে সেটা ঠিক হয়ে যায়। সকালে প্রথমে আমরা সোদপুর স্টেশনে চলে গেলাম। ওখান থেকে কৃষ্ণনগর লোকাল ধরলাম। আজকে সকাল থেকে এত গরম ছিল, মানে এই সকালবেলাতেই এত গরম, মানে এত রোদ্দুর, পরে কি হবে কে জানে। তো আমরা এখন নৈহাটি স্টেশনে নেমেছি। আর সাসপেন্স রেখে লাভ নেই, আপনাদের বলেই দিই আমরা বড়মার কাছে যাচ্ছি। বড়মার মন্দিরে যাওয়ার অনেক দিনের ইচ্ছে ছিল, বাট হয়ে উঠছিল না। বলে না যে মা না টানলে হয় না, মা টানলেই তাহলে যেতে পারবো। বড়মার মন্দিরে যেতে আমরা সোদপুর থেকে ট্রেনে উঠলাম, নৈহাটি স্টেশন নামলাম। নৈহাটি থেকে জাস্ট হাঁটা পথ, ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে, তাও হয়তো লাগবে না। তো ওখান থেকে গিয়ে বড়মার মন্দির। আর দেখেছেন কত লাইন। বাট আমরা যেখান দিয়ে প্রসাদ কিনলাম, মানে সন্দেশ কিনলাম যে দোকান থেকে, উনি ওই দাদাটা বললো যে আজকে কমই লাইন, মানে এর থেকে অনেক অনেক বেশি লাইন থাকে। এত রোদে মানে ওই লাইনে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। মাটিটাও যেমন গরম, পা ফেলা যাচ্ছে না। তো সবাই মোটামুটি দেখুন লাইনে ছাতা নিয়ে গেছে, বাট আমরা তো ছাতা নিয়ে যাইনি, মানে আমরা বুঝতেই পারিনি এরকম। কিন্তু যাই হোক, অ্যাটলিস্ট তো মায়ের মন্দিরে পৌঁছেই গেলাম। একটু কষ্ট না করলে হয়, মায়ের সাথে দেখা করতে যাচ্ছি। সেদিনকে রোববার ছিল বলে মোটামুটি অনেকটাই ভিড় হয়েছে। তো আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো মায়ের সামনেই যাওয়া যাবে না এত ভিড় থেকে। বাট মন্দিরের ব্যবস্থা দেখলাম খুব ভালো, মানে দড়ি ফেলা ছিল সামনে। তো এক একটা ব্যাচ বলতে গেলে ওরম করে করে মায়ের সামনে যাচ্ছিল, আর পিছনের লোকেদের আবার দড়ির পিছনে ছিল। তো ওভারঅল সিস্টেমটা খুব ভালো, ভালোভাবে পুজো দিতে পেরেছি, খুব সুন্দরভাবে মায়ের দর্শন করতে পেরেছি। তো আপনারা এখনো পর্যন্ত যারা যেতে পারেননি, তারা আমার ভিডিওর মাধ্যমে মায়ের সাথে দর্শন করে নিন। আমার পিসি কিছুদিন আগেই গেছিল, বাট পিসি বলছিল এত ভালোভাবে দর্শন ওইবারে করতে পারিনি, এত ভিড় ছিল। জাস্ট গেছে আর বেরিয়ে গেছে। আর সামনে দেখুন কি লেখা আছে, ছবি তোলা নিষিদ্ধ, বাট সবার হাতে ক্যামেরা। যাই হোক, বাট এইবারে খুব সুন্দর করে পুজো দিতে পারলাম। তারপরে আবার কি সেম প্রসেসে আবার বাড়ির দিকে রওনা দিলাম। আমার একবার অরিজিনাল যে মূর্তিটা, বড় মূর্তিটা, কালী পুজোয় যেই থাকে মূর্তিটা, ওই মাকে দর্শন করার খুব ইচ্ছা আছে, দেখা যাক মা টানে কিনা। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, দেখা হবে অন্য কোনো ভিডিও। আর যদি ভিডিওটা ভালো তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।